আসসালামু আলাইকুম। কিছুক্ষণ বকবক করি। এই বিশাল মহাবিশ্বের শুরু, শেষ এবং মানুষের সাথে এর সম্পর্ক। বিজ্ঞান আমাদের এই মহাবিশ্বের রহস্য উন্মোচনের চেষ্টা করছে। আমাদের পবিত্র কোরআন শরীফেও এ সম্পর্কে অনেক সুস্পষ্ট ধারণা দেয়া আছে। আজকের ভিডিওতে আমরা কোরআন এবং আধুনিক বিজ্ঞানের আলোকে মহাবিশ্বের জন্ম, মৃত্যু ও পুনর্জন্মের ধারণাগুলো নিয়ে কথা বলবো। বিজ্ঞানীদের ধারণা, একসময় মহাকর্ষের প্রভাবে এই সম্প্রসারণ থেমে যেতে পারে। কোরআন আমাদের জানায়, এই সংকোচন পর্বের শেষে সমস্ত গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র সহ সব কিছু মহাবিশ্বের কেন্দ্রে একত্রিত হবে। কোরআন আমাদের আরও জানায়, এই মহাবিশ্বের বাইরে আরও একটি জগৎ আছে। হাসরের দিন যখন পুনরুজ্জীবন হবে, সেটাই হবে মানুষের প্রকৃত জন্ম। এই বিশাল মহাবিশ্ব এবং মানুষের জীবনের রহস্য বুঝতে হলে আমাদের বিজ্ঞান এবং ধর্ম উভয়কেই গুরুত্ব দিতে হবে।